এরা দেখো তত্ত্ব সাজাচ্ছে। ভাই টাকা এরা না টাকা। অনুকে আর সঞ্জনাকে স্কুটি করে এখন নিয়ে আসলাম, আর দেখি কে আসে। হ্যাঁ তোমরা কি করছিলে 40 মিনিট ধরে? কোথায় ঘুরতে গেছিলে? দারুণ একটা লাল মতো এটারে কি বলে বস? চেরি বেরি সব রয়েছে। চলে এসেছি সর্ষে ফুল খেতে, দেখো কত সুন্দর। না বলছে মেয়ে আমাকে খুব ভালোবাসে, আমার যদি কিছু হয় ও ওকে ধরে রাখতে পারে। একদম আমার বাবা মার জান প্রাণ সবকিছু। ও আমি খেতে বসে গেছি, এখানে ডিম আছে, চিকেন আছে, বিরিয়ানি আছে, স্যালাড দাও, স্যালাড করে এদিকে কি দাও, স্যালাড। তুমি নিয়ে এসছো? বাহ খুব সুন্দর, বাবা খুব ভালো খায়। আমিও মা এটা দিয়ে রস জাল দেবে, সে গুড় জাল দেবে না? দেবো, আছে আরো 2 লিটার আছে। হ্যাঁ রস জ্বালিয়ে গুড় করা হবে। আরো রয়েছে, আরো রয়েছে, দেখাও দেখো আরো নিয়ে এসছে 2 লিটারের। বাহ বাহ বাহ, আমাকে দাও আমি খাই। রস জাল দিচ্ছ? গুড় হবে? হ্যাঁ মোলোটা তুললাম। হ্যাঁ জাল দেবো, এবার জাল দিয়ে গুড় হবে, তাই তো? আর দেখো এখানে রস জাল দিয়ে গুড় কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো যাই হোক, তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম, আর ছোটদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিয়েছি। মিক্স ব্লগ আছে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কিরে তুই ভাত খাচ্ছিস? হ্যাঁ কি বাবা, আমি ওকে বসে এখানে ভাত ঢলছি আর ও হাঁড়িতে নিয়ে ভাত খাচ্ছে। এই খাচ্ছিস? তুই খেতে পারিস? খাস? ও খাচ্ছে না, হাত দিয়ে এরকম করছে। খাতো দেখি, খাতো ভাত দিয়ে, খাতো দেখি, খাতো দেখি এরকম করে খাস। তোমার খাও গালে দাও। ও হাত মুঠো। বাবা কিরে খায় তো না, ওই দেখো মুখে ঢুকাইনি, এমন করে তুললে লোকে ভাববে যে কতটা ভাত খাচ্ছে। এই একটা খেলো, একটা। ভাই কত ভাত খায়? কি মোটা, সবাই ভাত খায়, কি মোটা আমি বলি। তুই খাস না বলি, তাই জন্য বলছে। দেখ কি বুদ্ধি। এই ঢুকিয়েছি, সেই ঢুকালো মুখে। শুধু ভাত কে খায়? শুধু ভাত তো একটা দুটো আমি খাই। বলি কে খায় শুধু ভাত? বলে আমি। বাহ সোনাকে খুব সুন্দর লাগছে তো। সোনা চুপ করে থাকো। হ্যাঁ সোনা বাবলি দেখি, বারবি ডল হয়ে গেল সোনা আমার। হ্যাঁ আর পেছনটা একটু সাইজ করে দেওয়া হয়ে যাবে। হ্যাঁ চুপ করে থাকো, সুন্দর করে কেটে দিচ্ছে মামা। বলেই তো নিয়েছি, আর কি করে নেবো, ধরে আছি তো। মামা কি শুনে কেটে দিচ্ছে তোমার চুলটা? মামার বিয়েতে সাজবো না আমরা? সোনার মামার তো সামনেই বিয়ে, তার জন্য কিন্তু সোনাকে সুন্দর করে হেয়ার কাট করা হচ্ছে, পুরো বারবি ডল করে দেওয়া হচ্ছে, তাই না বলো? এই দেখো আমরা এখন কোথায়? গাড়িতে ঘুরতে যাচ্ছি। আমরা গাড়ি চালাবো, এখন ঘুরতে যাব। এই দেখো গাড়িতে বসেছি, আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি সঞ্জনাকে আর হচ্ছে তোমার বনুকে গাড়ি করে। আমাদের বাড়িতে বনু এসছে, মামাকে কোলে নিয়ে বসে আছে। বনুকে আর সঞ্জনাকে স্কুটি করে এখন নিয়ে আসলাম, আর দেখি কে আসে আমাদের বাড়িতে, তাই তো? কেমন লাগছে বনু আমাদের বাড়িতে এসে ফার্স্ট টাইম? আর বড় লোক কটা, আমরা গরিব মানুষ। এই বাবা বুনু সব থেকে বড় লোক, তাই তো? একদম চলে এসে এখানে খাবার দিয়ে দিয়েছে। বাড়ি থেকে এইমাত্র খেয়ে আসলাম, তারপরে এখানে কেক আছে আর জয়নগরের মোয়া আছে। এ দেখো জয়নগরের মোয়া কিভাবে খাচ্ছে সঞ্জনাটা। তুমি কি খাচ্ছ? বলো মোয়া খাচ্ছি। এই মোয়া খাচ্ছ? বলো কেক। বাবা আমাদের বাড়িতে সঞ্জনা দিদি এসেছে, আর রিম্পা দিদি এসছে। মিনময় মামাই বোন। নাও না করো। না আমি খাবো না। না খেতেই হবে, অল্প একটু। আচ্ছা মাজা ম্যাঙ্গো তোমার কি খাওয়া গেছে? খাবে না, জর্জা বুঝতে করে খাওয়াটা। এই মেয়েটা ওই জন্য এত রোগা, তাই তো? তোমাদের বাকি লোকেরা কখন আসবে? জানি না, আমি ফোনও আনিনি তাড়াতাড়ি করে। এই বাবা হ্যাঁ তোমরা কি করছিলে 40 মিনিট ধরে? কোথায় ঘুরতে গেছিলে? আমি বললাম দুর্গানগর। তো মিনময় আর পিউ চলে এসছে, তো সঞ্জনা আর বনুকে যা যা দিয়েছিলাম ওদেরকেও তাই দিয়ে দিলাম। ওরা এটা খেয়ে নিক, তারপরে বাকিগুলো সবাইকে আবার একসাথে দেবো। বাকি আরও অনেক কিছু আছে। তারপরে দেখো সবাইকে আবার দিয়ে দিয়েছি ডিমের অমলেট, কারণ আমিও ডিম খেতে ভালোবাসি। বাড়িতে যারা আসে দিই অনেক কিছু, তার সাথে ডিমটা কিন্তু আমি রাখার চেষ্টা করি সব সময়। আমার বাড়িতে তো রাখি, মায়ের বাড়িতে
মায়ের উপর ডিপেন্ড করে। তো তারপর দেখো গরম গরম দুধ চা চলে এসে, এটা আমারও ফেভারিট একটা জিনিস, মানে যেটা পান করতেই হয়। তারপর দেখো লোটে মাছের চপ নিয়ে এসেছিলাম, তারপর চিংড়ি মাছের চপ নিয়ে এসেছি, তারপরে তোমার পেঁয়াজি নিয়ে এসেছি। সবাই মিলে খেলাম, আনন্দ করলাম। ওরা এসছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। সবাইকে বললাম একটু হাইও করে দাও, অনেক গল্প টল্প করলাম। চলো এবার তোমাদের সাথে নুরান কাকুদের যে বাড়িতে গেছিলাম সেটাই শেয়ার করে নিই। হ্যাঁ অনেক বেশি। দেখো পিসগুলো দেখো একবার, নাকি কত বড় বড় পিস, লেগ পিস। লিপস্টিকটা দিলাম, তোমার কেমন লাগছে বলো? অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। দেখাও একটু। এটা আমি আমার বোনুকে গিফট করলাম। দেখো এটা তো আমি বিক্রি করি, তোমরা তো জানোই। তো বোনুর জন্য এটা নিয়ে এসেছি। আর ওরা যে আমাদের জন্য কি কি করছে তোমরা দেখতে থাকো জাস্ট। এটা দারুণ দারুণ না সেটটা? হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে? হ্যাঁ তুমি কোনটা ভালো খাও, কোন ক্যাডবেরিজটা নাকি লজেনটা, কি ভালো খাও বলো? আমার তো ক্যাডবেরিটা তো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা খাও, বাকিগুলো সব কিন্তু দিদির, তোমার না। আমার জন্য দেখো কত সুন্দর একটা জিনিস নিয়ে এসছে। আবার কি লেখা, ব্রেকফাস্ট। দারুণ জিনিসটা, কত কিছু রয়েছে এর মধ্যে। কাজু রয়েছে, তোমার আমন্ড রয়েছে, কিশমিশ রয়েছে, সিড রয়েছে, অনেক কিছু রয়েছে, বেরি রয়েছে, অনেক কিছু। দারুণ, মানে আসতে পারিনি, এত যত্ন শুরু করে দিয়েছে দেখো তোমরা। দেখো গাইস, অসম অসম। দারুণ। এই একটা লাল মতো, এটারে কি বলে বল? চেরি বেরি সব রয়েছে। হ্যাঁ, চেরি। আমি যেহেতু ডিম ভালো খাই, চা ভালো খাই, তো আমার জন্য দেখো কতগুলো ডিম দিয়েছে। এতগুলো ডিম খেলে কি মানুষ বাঁচে তুমি বলো? এতগুলো ডিম দিয়েছে, এখানে আবার চা দিয়েছে, আমার ফেভারিট দুধ চা। তো এতগুলো ডিম তো খাওয়া পসিবল হয়নি, যতটা পেরেছি খেয়েছি, বাট চাটা পুরোটা খেয়েছি। আর আমাকে কতটা আপ্যায়ন করছে বা ভালোবাসছে তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দেখো আমার জন্য নিয়ে চলে এসেছে গাজরের হালুয়া আর ঘুগনি। ঘুগনিটা আমি খেয়েছিলাম, বাট হালুয়া আমি এক পিস টেস্ট করেছি, কারণ আমি কোনো মিষ্টি ভালো খাই না। মানে আমি ভালো খাই, আমি হচ্ছে তোমার রাবড়ি ভালো খাই, রসমালাই ভালো খাই, ওগুলি ভালো খাই। দেন সেখান থেকে পাশেই ছিল সায়ন কাকুদের বাড়িতে আমি গিয়েছিলাম, তো আনারস ফুটি দিয়েছিল, এক গ্লাস ভর্তি দিয়েছিল, বাট আমি ওইটুকুনি নিয়েছি, কারণ বেশি ঠান্ডা আমি এখন খাচ্ছি না, অ্যাভয়েড করছি। বাট অতগুলো আনারসের পিস থেকে কিছু পিস আমি ট্রাই করেছিলাম। আনারস খেতে আমার ভালো লাগে নুন দিয়ে বেশ। দেন চলে এসেছি নুরান কাকুদের পাশেই ওই মাঠটা। আর এই মাঠটাতে আমি আগের বছরে এসেছিলাম, ভিডিও করেছিলাম, তো এবছরে এসেছি। এবার চলো আমি একটা রেসিপি বলবো না, একটু পপকর্ন এটা বানিয়েছিলাম বাড়িতে, যেটা অনেকেই বানাও বা যে কেউ বানাতে পারো। জাস্ট প্যাকেটটাকে তুমি খুলে মানে প্রেশারের মধ্যে এটা দিয়ে দেবে, মানে অবশ্যই গ্যাস জ্বালাবে, দিয়ে এরকমভাবে ঢেকে রাখবে, দেখবে হয়ে যাবে। একদম টাইম লাগবে না, আর খেতে কিন্তু দারুণ লাগে। সব কিছুই দেওয়া থাকে, এক্সট্রা করে কিছু দিতে হয় না। আর দেখো তত্ত্ব সাজানো কিন্তু আমাদের বাড়িতে শুরু হয়ে গেল। আজকের থেকে আমাদের বাড়িতে তত্ত্ব সাজানোর কাজ শুরু হয়ে গেল। আমরা সবাই মিলে করব, কিন্তু এই ম্যাডাম হচ্ছে বেশি করবে। এই দেখো কত কিছু রয়েছে এখানে, সব তত্ত্ব সাজাবে বলে আনা হয়েছে, অনেক কিছু। সব জামা কাপড়ও রয়েছে, এই যে এখন টাওয়াল দিয়ে করছে। তো হয়ে যাক তারপরে দেখাচ্ছি। দেখো কত কিছু রয়েছে এখানে। আমাকে একটু সুতো দেবে আর হ্যাঁ। কাছি দেবে। ঠিক আছে। বনুই সবটা করছে, বাড়ির মানে মেম্বাররা কিছু কিছু টাইমে একটু একটু হেল্প করে দিয়েছে বনুকে। এরা দেখো তত্ত্ব সাজাচ্ছে। ভাই টাকা, ভাই টাকা, এরা না টাকা। দেখো আমাদের বাড়িতে এসছে, এত কাজকর্ম করছে। মেয়েটা সন্ধ্যে 6টার থেকে সাজাচ্ছে, তত্ত্ব সাজানো হলো, এখন খাচ্ছে। তোমার কি খাচ্ছে এটা হচ্ছে আমাদি মাছ দিয়ে পেঁয়াজ কালি দিয়ে তরকারি। এখানে আছে হচ্ছে ভাঙন মাছ, আর এটা হচ্ছে চিকেন, আর চাটনিও রয়েছে। আর মিষ্টি খাবি তো তোরা? মিষ্টি খাই না আমি। পিঠেটা জোর জবরদস্তি ধরে খাইছি বল তোদেরকে। হ্যাঁ খা। তো মাঠে আসার পর আর ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ মাঝে কিছু ক্লিপ শেয়ার করে নিলাম। তো দেখো মাঠটা কত সুন্দর লাগছে। চলে এসছি সর্ষে ফুল খেতে, দেখো কত সুন্দর। হ্যাঁ এই যে আমার ভাই রয়েছে, বোন রয়েছে। ওরা রোদে তাকাতে পারছে না, বোনও তো তাকাতেই পারছে না, আর ভাই এই যে ভাই হাই কর। ভিডিও করেন লজ্জা পেয়ে গেছে, দিদি আপনার ভিডিও করে বলছেন। এই দেখো ভিউটা জাস্ট একবার দেখো, জাস্ট অসম অসম, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ভিউ, জাস্ট ওয়াও, কি দারুণ লাগছে। দেখ ভাই এদিকটা,
অসাধারণ লাগছে, অসাধারণ। আর দেখো আমি এখানে ফটো তুলছি, ভিডিও করছি, রিলস করছি। এর আগের বার যখন এসেছিলাম ভাইকে, মাকে, মামামকে নিয়ে এসেছিলাম, খুব মজা করেছিলাম। আর এবারে আমি একাই মজা করছি। অবশ্য ভাই বোন আছে, বাট ভাই ভিডিও করতে পছন্দ করে না, বোন কিন্তু একটু আধটু হলেও ভিডিও করেছে। আর এটা হচ্ছে সায়ন কাকুর ছেলে ভাই আর নুরান কাকুর মেয়ে। আমার বোনু কত সুন্দরী, দেখো খুব মিষ্টি মেয়ে। লজ্জা পাচ্ছে একটু একটু। লজ্জা পাচ্ছে কেন বোনু? তোমাকে তো ভিডিও করতে হবে। করবে তো নাকি? লজ্জা পেলে কি করে করবে? যা, এটা কি আমাদের মাল? একদম আমার বাবার মাল। হ্যাঁ, এটা বলো আমার মাল। বাবা সম্পর্কে বলো, বাবা মানুষটা কেমন? অসাধারণ। বাবা আমাকে এই লাইনে একমাত্র বাবাই, হ্যাঁ, যে এরকম ব্যক্তি আমাকে বলেছে, হ্যাঁ, যে তোমার চিন্তা নেই, তোমার সাথে আমি আছি, হ্যাঁ, তুমি মেশিন করো। আমার একটা দিন ছিল, হ্যাঁ, আমি নিজে হাতে কাজ করতাম। এখন বাবার ওসিলায় বলা যায় আমার এই মেশিনটা বাবা সাহস দিয়েছিল। বাবা তারপরে মানুষটা কেমন সেটা বলো। বাবা মানুষ কেমন একমাত্র সেটা, এই প্লাস্টিক জগতে এরকম কোনো ব্যক্তি নেই যে আমি নয়, পুরো টোটাল প্লাস্টিক জগৎ বাবাকে শ্রদ্ধা করে। বাবাকে সবাই plastic। শ্রদ্ধা করে, শুধু প্লাস্টিক জগৎ বলেই না, আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই। অবশ্যই। আর বাবা এরকমই একটা মানুষ, হ্যাঁ, যে ওনার সঙ্গে যারই সম্পর্ক হবে খারাপ হবে না। আর উনি আমার যেটা পছন্দ করেন না, হ্যাঁ, সেটাকে উনি, আর আমার বাবা কি বলেছে একটু বলো, পাত্তা দেন। আমার নামে কি বলেছে একটু বলো। বাবা তোমার, হ্যাঁ, কে খুব ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে। খুব ভালোবাসে। কি বলেছে বলো। অ্যাকচুয়ালি বাবা সত্যি কথা বলতে কি তোমাকে এরকমই ভালোবাসে, হ্যাঁ, যে শুধু একটাই চিন্তা করে যে আমার পরবর্তী, হ্যাঁ, ওর কি হবে। এখনো ভাবে মানে বাবা যদি ছোটবেলায় কিছু যখন হয়ে যায়, ভাবতো, বাবার যদি কিছু হয়ে যায় আমি কি করবো, তাই তো? কি বলেছে আমার মেয়ে একদম? না, বলছে মেয়ে আমাকে খুব ভালোবাসে, আমার যদি কিছু হয় ও ওকে ধরে রাখতে পারে না। একদম আমার বাবা আমার জান প্রাণ সব কিছু। আর সত্যি কথা বলতে কি, বাবা যতদিন হ্যাঁ। আমাকে এই লাইনে এনেছে, হ্যাঁ, তার থেকে আমি আরো বেশি দীর্ঘদিন বাবার সঙ্গে থাকতে চাই। আর বাবা যদি কোনোদিন আমাকে বলেও যে তোর আর মাল নেবো না, তাও আমি যাবো। হ্যাঁ। দেখো মাল বেরাচ্ছে কিভাবে, দেখো তোমরা, এই দেখো হচ্ছে। এটা টাইমিং, এই টাইমিং, ও এটা টাইমিং। এটা কি অটোমেটিক মেশিন, তাই তো? এই যে জিরো করে দিলাম, হ্যাঁ। হ্যাঁ, এই 1 নম্বর থেকে মাল শুরু হচ্ছে, ও। হ্যাঁ, মাল পড়ছে। এই কোয়ান্টিটি এখানে হচ্ছে, হ্যাঁ। পরপর পরপর বাড়বে, আমার আর মাল গুনতে হবে না। না মালটা ঠিক এইভাবেই বেরায়। আর এখানে দেখো কাঠের জালে তৈরি হয়ে গেল বিরিয়ানি, গরম গরম চিকেন বিরিয়ানি, যেটা কিন্তু খেতে অসাধারণ ছিল। আর ওদের হাতের বিরিয়ানিগুলো একটু অন্যরকমই টেস্ট হয়। আর মানে টেস্ট মানে কি দারুণ দারুণ হয়েছিল। বাড়ির জন্যেও পাঠিয়েছে, বাড়িতে এসেও রাত্রেবেলা খেয়েছি। আর দেখতেই পাচ্ছ যেরকম দেখতে লাগছে তার থেকে খেতে আরও আরও অনেক বেশি সুন্দর হয়েছে। আর সবথেকে বড় কথা এখানকার মানুষের ব্যবহার খুব ভালো, বা আমাকে খুব খুব ভালোবাসে। ও আমি খেতে বসে গেছি। এখানে ডিম আছে, চিকেন আছে, বিরিয়ানি আছে। স্যালাড দাও, স্যালাডগুলো এদিকে কি দাও, স্যালাডগুলো দেখো। দেখো আমরা সবাই মিলে খাচ্ছি, পিকনিক করছি আমরা, পিকনিক, ঠিক তো? পিকনিক খেতে করে বিরিয়ানি পার্টি। তো দেখো ছাদের উপরে শীতের বেলায় খেতে কিনা ভালো লাগে, তার সাথে যদি থাকে গরম গরম এরকম বিরিয়ানি, তার সাথে এরকম লেগ পিস, চলো খেয়ে নিই। তারপরে আমরা রেডি হয়ে চলে আসলাম ইকো পার্কে। তোমরা কিছুদিন আগে যে ইকো পার্কের ব্লগটা দেখেছিলে ওটা কিন্তু তার আগের বছর গিয়েছিলাম, বাট এবছরে আমি 3-4টে পুরনো ব্লগ শেয়ার করেছি। তাই তোমরা ভাবছো হয়তো ইকো পার্কে এবছর গেছি, কিন্তু না, ইকো পার্কে কিন্তু আগের বছর গিয়েছিলাম। তাকাও, সুন্দর করে তাকাও। ওরে আমার সোনা তো খুব ভালো। মনু তো তাকাতেই চায় না, কি করছে কি জানে। আসো। হ্যালো করো, হ্যাঁ সবাই হ্যালো করো। ইয়ে নুরান কাকুদের বাড়ির পাশে ইকো পার্ক, তাই আমরা খেয়ে দিয়ে উঠে সবাই মিলে টোটো করে চলে এসেছি ইকো পার্কে। আমরা ঘুরছি, গল্প করছি, আনন্দ করছি। আমরা অনেক অনেক আনন্দ করেছি, গল্প করেছি, বসেছি, রিলস বানিয়েছি। হ্যাঁ বলো। এই যাও, হ্যালো। হ্যালো হ্যালো করে তুমি কি আমার মামামের মতো নাকি গো? তুমি কি আমার মামামের মতো?
দেখো এই ছোট্ট বাচ্চাটাকে দেখে আমার মামামের কথা মনে পড়ছিল। ছোটোবেলায় মামাম কিন্তু এরকমই রোগা ছিল আর এরকমই পরিষ্কার ছিল। এখন যত দিন যাচ্ছে আমার মামামটা একটু কালো কালো হয়ে যাচ্ছে আর রোগা হয়ে যাচ্ছে। তুমি এটা কি পড়ছো গো? তারপরে দেখো এই বাচ্চাটাকে কোলে নিয়ে একটু আদর করছিলাম আর তারপরে যাচ্ছিলাম মিউজিয়ামের দিকে। এই মিউজিয়ামটা নতুন হয়েছে বাট পার হেড বলছে 200 টাকা করে। যেহেতু আমরা 6 জন ছিলাম 1200 টাকা বলে আমরা আর গেলাম না ভিতরে। আর এই ব্লগে কিন্তু ইকো পার্কে সেরকম কিছুই দেখায়নি, জাস্ট একটু আধ যেগুলো আমি আগের ব্লগে দেখাইনি বা আমরা কে কে গেছি সেইগুলি শেয়ার করলাম। আমরা 6 জন মিলে গিয়েছিলাম, বাচ্চাও ছিল 2 জন আর আমরা বাকি কে কে ছিলাম তোমরা দেখতেই পারলে। আমরা অনেক আনন্দ করেছি, গল্প করেছি, রিলস করেছি, ভিডিও করেছি, ফটো তুলেছি। তারপরে আমরা আনন্দ করে আবার টোটো করে বাড়ি এসেছি। নুরান কাকু আমাকে আবার রাত্রিবেলা দিয়ে গেছে। মানে অনেক অনেক আনন্দ করেছি, এতটাই আনন্দ করেছি বলে বোঝাতে পারবো না। বাড়িতে গিয়ে আবার চা বিস্কুটও খাইয়েছিল রাত্রিবেলা। আর এই যে দেখতে পাচ্ছ জলপরি ভিডিও করলাম। আর নুরান কাকু শুধু দিয়ে গেছে বললে ভুল হবে, নিয়েও গেছে, মানে নিয়ে এসছে আবার দিয়ে এসছে। বোঝো তাহলে কতটা ভালোবাসে। আর নুরান কাকুর বউও খুব ভালো, মেয়ে ছেলে সবাই খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। আর এই যে ভিডিওটা এটা আমাদের অ্যাকোরিয়ামের গোল্ডফিশ থেকে শুরু করে অনেক কিছু মাছ আছে তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকের মিক্স ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখে থাকলে মনে করে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে, আর মনে করে ইনস্টাগ্রাম আইডিকে এখনও যারা যারা ফলো করোনি ফলো করে দিও। এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো। নেক্সট দিন কিন্তু আসছি আবার আইবুড়ো ভাতের ব্লগ নিয়ে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ।